আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিসিএস রিটেনে যে ম্যাথগুলো আসে তার একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো 35 থেকে 40তম বিসিএস রিটেনের ম্যাথগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় পেয়েছে এখন 10 ক্যাটাগরির ম্যাথগুলো বেশি দিয়ে থাকে। তার মধ্যে আছে ত্রিকোণমিতি, তারপরে আছে বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, তারপরে সেট ও ভেন চিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে সূচক লগারিদম, দ্বিঘাত সমীকরণ, উৎপাদক ও মান নির্ণয়, শতকরা বা লাভ ক্ষতি এবং জ্যামিতি। এই 10টা অংশ থেকে প্রতি বছরই দেখা যায় ম্যাথগুলো দিয়ে থাকে। আমি যদি প্রথম যে ক্যাটাগরি ভাগ করছি এটা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে যদি ম্যাথগুলো দেখে থাকি দেখা যায় 40তম বিসিএসে 5 মার্কের অঙ্ক দিছে, তারপরে 38তম বিসিএস দিয়েছে 5 মার্কের, তারপরে 37তম বিসিএস দিয়েছে 10 মার্কের, ঠিক আছে। তারপরে এখানে 36তম বিসিএস দিয়েছে 5 মার্কের অঙ্ক, তারপরে 35তমতে দিয়েছে 5 মার্কের অঙ্ক। তো আমি আজকে ত্রিকোণমিতি পাঠে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো সমাধান করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে 40তম বিসিএস। 40তম বিসিএসে একটা ম্যাথ আসছিল, সেটা হচ্ছে একটি খুঁটি ভেঙে গেলে যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটির গোড়া হতে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা 40তম বিসিএসে আসছে। তো অঙ্কটা খুব সহজে সমাধান কীভাবে করবেন সেটাই আমি দেখি। তো চলুন শুরু করা যায় সমাধান। তো এখানে কি বলছে, একটি খুঁটি ভেঙে গেলে যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ ধরি এটা একটা খুঁটি, ঠিক আছে, খুঁটিটা হচ্ছে এবি। তো সাপোজ ধরি এই অংশ থেকে ভেঙে গেছে, ঠিক আছে, ধরে এটা হচ্ছে সি বিন্দু থেকে ভেঙে গেছে। তো খুঁটির সম্পূর্ণ দণ্ড অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি, ঠিক আছে। আর এটা কত হয়? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 45 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সাপোজ ধরি এটা ডি বিন্দু দিলাম, ঠিক আছে। এখন আমার কি বের করতে হবে? এই সম্পূর্ণ দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির কত দৈর্ঘ্য? এর মানটা আবার বের করতে হবে। এবি ইকুয়াল টু 40। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে চিত্র অনুসারে মান যদি বিবেচনা করি, তাহলে হচ্ছে বিডি সমান কত হয় এটা? তাহলে বিডি সমান কত হচ্ছে? 15 মিটার। কারণ কি, এই যে খুঁটির এটা হচ্ছে গোড়া থেকে কত মিটার দূরে অবস্থান করছে? 15 মিটার, ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে 15 মিটার, ঠিক আছে। তাহলে বিডি সমান 15 মিটার। এইটা যদি 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা দেখা যাচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটুকু কত হবে? এটাও তাহলে 15 মিটার, ঠিক আছে। তাহলে আমি বিসি সমান কি লিখতে পারি? বিসি সমান 15 মিটার। আমার বের করতে হবে কি? এবি ইকুয়াল টু হর। তাহলে এবি সমান কি? আমার এখানে এবি সমান হচ্ছে বিসি প্লাস এসি, ঠিক আছে। তাহলে আমার এসির মানটা কিন্তু বের করতে পারলেই আমার অ্যান্সারটা পাওয়া যায়, কারণ বিসির মান আমার কত? 15, ঠিক আছে। তাহলে আমার এসির মানটা বের করার জন্য, আর এসি সমান আমরা এক্স ধরি, তাহলে এই এসি এইটা সমান কত? এটা, কারণ এই ভাঙা অংশটাই তো এটার সাথে কি ভূমির সাথে একটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সুতরাং এসি সমান লিখতে পারি এসি সমান বিসি সমান এক্স, ঠিক আছে। এখন ত্রিভুজ
সি ডি বি এ কি লিখতে পারি সিডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা সিডি সমান কি ধরছি এক্স স্কোয়ার, আর বিডির মান কত 15 ডিগ্রি, আর বিসির মান কত, এই যে বিসি সমান 15 ডিগ্রি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হয় 15 কি স্কোয়ার করলে 250 কি 225 প্লাস এটা 225, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 450, এখানে রুট করি, তাহলে স্কোয়ার রুট কাটি যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি 450 কে রুট করলে 21.21। ঠিক আছে, তাহলে এখন আবার এ বি সমান কত পাই, এ বি ইকুয়াল টু কি পাইছিলাম, এই যে বিসি প্লাস এসি, তাহলে বিসি প্লাস এসি, তাহলে বিসির মান কত 15, আর এসি সমান কত এক্স, এসি সমান তো এক্স, ঠিক আছে ধরে নিছি, তাহলে এখানে কত লিখতে রে 21.21, দুটো যোগ করলে কত হয় 36.21 মিটার, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত 36.21 মিটার। 38 বিশেষে যে ম্যাথটা আসছে কত বলা আছে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে tan থিটার মান কত, তাহলে আমি সমাধান করি। তাহলে এখানে কত দেওয়া আছে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটার সঙ্গে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা তাহলে এখানে কি লিখতে পারি 7 sin স্কোয়ার থিটা মাইনাস 3টা যদি বাদ দিই তাহলে কত হয় 4 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3, বা 4 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। সুতরাং sin থিটা সমান কি লিখতে পারি 1/4 ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে sin থিটার মান কত বেরিয়েছে হাফ বেরিয়েছে। আবার এখন cos থিটার মানটা বের করবো, আবার আমি সেম জিনিস লিখি 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তাহলে cos থিটার মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে sin স্কোয়ার থিটার সমান কি লিখতে পারি সূত্র অনুসারে 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা 4, বা 7 মাইনাস 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, বা তাহলে 7 7টা থেকে 3টা বাদ দিলে কত হয় 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। সরি এটা 0 না 4, তাহলে কি লিখতে পারি 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 7 মাইনাস 4, বা ইকুয়াল টু 3, বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4। সুতরাং
cos থিটা সমান কি লিখতে পারি √3/2 স্কয়ার করলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে cos থিটার মান বের হয়েছে এটা। এখন আমার বের করতে কি বলছে, প্রশ্নে কি বলছে tan থিটার মান কত। ঠিক আছে, তাহলে tan থিটার মান সমান আমরা কি জানি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার মান কত বের হয়েছিল হাফ, আর cos থিটার মান কত বের হয়েছে √3/2। এখন যদি উল্টাই দিই তাহলে হাফ গুণন 2/√3, তাহলে 2 কাটি যায় কত হয় 1/√3। এটাই আমার অ্যান্সার। tan থিটার মান কত 1/√3। তারপরে 38-এর খ, 38-এর খতে কি বলা আছে sin থিটা ডিভাইডেড x ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড y হলে প্রমাণ করুন যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু x মাইনাস y ডিভাইডেড √x স্কয়ার প্লাস y স্কয়ার। তো সমাধানটা করি আমি। তাহলে দেওয়া আছে কি sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y। ঠিক আছে, বা y sin থিটা সমান x cos থিটা। এখন যদি উভয় পক্ষের সাথে স্কয়ার করি তাহলে কি লিখতে পারি y স্কয়ার sin স্কয়ার x স্কয়ার cos স্কয়ার, উভয় পাশে স্কয়ার করে দিছি। ঠিক আছে, তাহলে এখন কি লিখতে পারি আমি y স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। তাহলে cos থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র অনুসারে লিখলাম। তাহলে y স্কয়ার sin স্কয়ার থিটা x স্কয়ার মাইনাস x স্কয়ার sin স্কয়ার থিটা, বা y স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস x স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। এখন আমি যদি sin স্কয়ার থিটা কমন নেই তাহলে কি বাসে y স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড, বা sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস x স্কয়ার। এখন যদি আমি উভয় পাশে যদি রুট করি তাহলে স্কয়ার রুট কাটি যায়, তাহলে sin থিটা সমান কি লিখতে পারি sin থিটা ইকুয়াল টু x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, রুট করছি, এটা যদি স্কয়ার রুট কাটি যায় তারপরে এটাও স্কয়ার রুট কাটি যায়, নিচেরটাতে রুট থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমি 1 নং সমীকরণ দিলাম। তারপরে আবার আমি এখন cos থিটার মানটা বের করব। আবার যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y। তো আমি সেম কাজ করব, তাহলে কি লিখতে পারি x cos থিটা ইকুয়াল টু y sin থিটা। আমি আবার স্কয়ার করে দিই, তাহলে x স্কয়ার cos স্কয়ার থিটা y স্কয়ার sin স্কয়ার থিটা, বা x স্কয়ার cos স্কয়ার থিটা y স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা x স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু y স্কয়ার মাইনাস y স্কয়ার cos স্কয়ার থিটা, বা x স্কয়ার cos স্কয়ার থিটা সমান কি প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু y স্কয়ার লেখা যায়, বা cos স্কয়ার থিটা যদি কমন নেই তাহলে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সুতরাং
cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি y স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস x স্কয়ার। এখন যদি উভয় পাশে যদি রুট করি তাহলে কি হয় cos থিটা সমান y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, আগের মতোই করছি। এটা যদি রুট করি স্কয়ার রুট কাটিয়ে যায়, এটাও স্কয়ার রুট কাটিয়ে যায়, এটা থাকে। তো এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আসি আমি লেফট হ্যান্ড সাইডে। তোমার কি বের করতে বলছিল sin থিটা মাইনাস cos থিটা, এটা সমান প্রমাণ করতে বলছিল। তাহলে x সমান কি পাইছি, কি sin থিটা সমান কি পাইছি x ডিভাইডেড রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার পাইছি। আর cos থিটা সমান কি পাইছি y ডিভাইডেড রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমি লসাগু করি, লসাগু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে কি আছে x মাইনাস y, আর এটি আমার প্রমাণ চাইছে। ঠিক আছে, তো আমার কিন্তু বের হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড এটাই ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছি। তারপর আসি 37তম বিসিএস। 37তম বিসিএসে একটা অঙ্ক আসছিল এরকম, ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান হতে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুতে উন্নতিকোণ 45 ডিগ্রি হয়। দালানটির উচ্চতা কত? তা আমি একটা চিত্র আঁকি। সাপোজ ধরি এটা হচ্ছে দালান, দালান ধরি হচ্ছে এসি। ঠিক আছে, ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। তো সাপোজ ধরি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো এইখান থেকে বলছে যদি আমি 42 মিটার পিছিয়ে যাই, তাহলে আমি 42 মিটার পিছিয়ে গেলাম, এটা হচ্ছে 42 মিটার। সরি, 42 মিটার পিছিয়ে গেলাম, এটা হচ্ছে বি ধরি। তো এটা সাপোজ ধরি ডি। 42 মিটার পিছিয়ে গেলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দালানটির উচ্চতা কত? অর্থাৎ এসি ইকুয়াল টু হট। ঠিক আছে, তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। আবার এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখন চিত্রগুলো আঁকাই। চিত্রটা আঁকাইলাম, এখন শর্ত অনুসারে অঙ্কটা করি। ঠিক আছে, তো এখানে আমি tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে সিডি। ঠিক আছে, সিডি সমান এক্স ধরে, তাহলে সিডি ধরলাম। ঠিক আছে, তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে এসি বাই এক্স। সুতরাং এসি সমান √3x। আবার tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান কি লিখতে পারি আমরা? লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি। tan 45 ডিগ্রির মান কত? 45 ডিগ্রির মান হচ্ছে 1। আর এসি, তাহলে বিসি সমান কি? এই যে এটা বিসি, বিডি প্লাস সিডি, তাহলে বিডির মান কত? 42, আর সিডি সমান এক্স ধরে নিয়েছি। বা তাহলে এটা কি লিখতে পারি? 42 প্লাস এক্স ইকুয়াল টু এসি। 42 প্লাস এক্স ইকুয়াল টু এসি লিখতে পারি।
ঠিক আছে। তাহলে 42 প্লাস এক্স ইকুয়াল টু এসি। আচ্ছা, এখানে একটা আমার কাজ করে নিতে হবে। এখানে হচ্ছে এসি না, আমার এক্সের মানটা বের করে নিতে হবে। এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, এসি বাই √3। ঠিক আছে, তাহলে এই এক্সের মানটা আমি এখানে বসাই দিই, বা 42 প্লাস এসি বাই √3 ইকুয়াল টু এসি, বা এসি মাইনাস এসি বাই √3 ইকুয়াল টু 42। এখন √3 হচ্ছে লসাগু, তাহলে √3 এসি মাইনাস এসি ইকুয়াল টু 42। সুতরাং এসি সমান কত হয়, যদি এসি যদি কমন হয় তাহলে √3 মাইনাস 1 হয়, তাহলে 42 √3 ডিভাইডেড √3 মাইনাস 1। যদি ক্যালকুলেটরে হিসাব করা যায় তাহলে মান আসবে হচ্ছে 99 ইকুয়াল টু 373, 42 মিটার। এটা আমার অ্যান্সার। তার দালানের উচ্চতা হবে 99.373 মিটার। আশা করি বুঝতে পারছেন। কোশ্চেনটা আবার দেখেন, এটা আঁকানো একটু ভালো হয় নাই, সুন্দর করে আঁকাবেন আর কি। ঠিক আছে, স্ট্রেট লাইনগুলো হবে। তো কোশ্চেন পড়ার পর এরকম একটা চিত্র সুন্দর করে আঁকাই নেবেন, আঁকানোর পরে সেই চিত্র দিয়ে অঙ্কটা করবেন। আশা করি খুব সহজেই করতে পারবেন। তার 37 বিশেষে আর একটা অঙ্ক আসছিল, সেটা হচ্ছে ক নম্বর ছিল, চিত্রে বর্ণিত ত্রিভুজ হতে এসি এর পরিমাণ কত, tan a প্লাস tan c এর মান কত এবং এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। ঠিক আছে, তাই চিত্রটা ছিল এরকম, চিত্রটা আমি আঁকাই দিছি। তো এখান থেকে প্রথমে কী বের করতে বলছে, এসি এর পরিমাণ। তাহলে এসি হচ্ছে এটা, তাহলে এসি এখানে চিত্র অনুসারে দেখাচ্ছে এসি হচ্ছে তার অতিভুজ। তাহলে আমরা চিত্র অনুসারে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এবির মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো 1 স্কোয়ার প্লাস বিসির মান কত দেওয়া আছে, √3, 1 প্লাস 3, বা 4। এসি স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। সুতরাং এসি সমান কত হবে, 2। তাহলে প্রথম যেটা চাইছিলাম এটা বের করতে বলছে 2, এসি সমান 2 লিখে দিলাম। তারপরে কি বলছে, tan a প্লাস tan c এর মান কত, tan a প্লাস tan c। তাহলে এখানে কি লিখতে পারি, tan a প্লাস tan c। তাহলে tan a এ হচ্ছে এই কোণ tan a, তাহলে tan সমান কি আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে যে কোণ থাকে সেই কোণের বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব হয়। তাহলে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি বাই, আর ভূমি হচ্ছে অতিভুজ বাড়তে যেটা থাকবে সেটা, তাহলে ভূমি হচ্ছে এবি এখানে। আবার tan c হচ্ছে এটা, তাহলে এই বাহুর বিপরীত, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে তার লম্ব, তাহলে এবি বাই, আর যেটা থাকবে পরেরটা হচ্ছে ভূমি বিসি। তাহলে বিসি সমান কত, √3 দেওয়া আছে, এবি সমান 1 প্লাস, তারপরে এটাতে এবি সমান 1, বিসি সমান √3। ঠিক আছে, এখন যদি আমি করি লসাগু √3, তাহলে এখানে কত হচ্ছে, √3 ইন্টু √3 প্লাস 1, তাহলে কত হয়, এই দুইটা মিলে একটা প্লাস 1 √3, তাহলে 4/√3। 2 নম্বর অ্যান্সারটা পেয়ে গেছি। তারপরে বলছে এক্স ও ওয়াইয়ের মান কত, তাহলে tan a প্লাস tan c এর মানটা পাইছি। ঠিক আছে, এখন কি বলছে, এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলছে। চিত্রে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইটা লিখি আগে, এর সমান কত দেওয়া আছে,
এক্স প্লাস ওয়াই, আর এখানে সি সমান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই। এই দুটো জিনিস লিখে নিন। এ সমান এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, সি সমান এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তো এইখানে আমরা দেখি ট্যান এ সমান কী পাইছি, ট্যান এ সমান পাইছি কত, √3। এখন ট্যানে এই যে এখান থেকে ট্যান এ সমান কী পাইছি, √3 ট্যান এ। তাহলে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে, √3। আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে উভয় পাশে ট্যানে যদি উঠাই দিই তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এর সমান কি আছে, এর সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার এখন ট্যান সি সমান লিখি, এই যে ট্যান সি সমান কি পাইছি, 1/√3। ট্যান সি সমান 1/√3, বা ট্যান সি সমান, ট্যান কত ডিগ্রি মান, 1/√3, ট্যান 30 ডিগ্রি মান, বা ট্যান যদি উঠাই দিই তাহলে সি সমান কত পাই, 30 ডিগ্রি, বা সি সমান যে কি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এইটা একটা সমীকরণ দিই, আর এটা হচ্ছে একটা সমীকরণ দিই 2 নম্বর। তাহলে 1 প্লাস 2, তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা প্লাস মাইনাসে কাটি গেছে, তাহলে 2x ইকুয়াল টু কত হয়, 90 ডিগ্রি। সুতরাং এক্স সমান 45 ডিগ্রি। আর এক্স সমান 45 ডিগ্রি যদি বেরোয়, তাহলে এক্সের মান যদি 1 নম্বরে বসাই যায়, এক্সের মান এটাতে বসে, তাহলে 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং ওয়াই সমান কত বের হবে, 60 মাইনাস 45। সুতরাং ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এক্স ওয়াইয়ের মানটাও আমি পেয়ে গেছি। এটা একটা, এইটা একটা। আশা করি বুঝতে পারছি। তারপরে খ নম্বর যে অঙ্কটা ছিল, 2 sin θ ইন্টু cos θ প্লাস √3 ইকুয়াল টু √3 cos θ প্লাস 4 sin θ, এর সমাধান করতে বলছি। সমাধান মানে থিটার মানটা বের করতে বলছি। তাহলে কি করতে পারি, তো এটাই করি। তাহলে আমি যদি গুণ করি দিই তাহলে কত হয়, 2 sin θ cos θ প্লাস 2 √3, তারপর √3 cos θ প্লাস 4 sin θ। তাহলে 2 sin θ cos θ মাইনাস 4 sin θ সমান √3 cos θ মাইনাস 2 √3। 2 sin θ যদি কমন নেই তাহলে কি হয়, তাহলে cos θ মাইনাস 2, আর এই পাশে যদি √3 কমন নেই তাহলে cos θ মাইনাস 2। তাহলে 2 sin θ সমান কি লিখতে পারি, √3 cos θ মাইনাস 2 ডিভাইডেড cos θ মাইনাস 2, তাই এটা কেটে যায়, বা 2 sin θ সমান √3 বা √3/2। তারপরে sin θ সমান √3/2 সমান কত, sin 60 ডিগ্রি। সুতরাং θ সমান 60 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। তারপরে 37তম বিসিএস। 37তম বিসিএস এর যে ম্যাথটা আসছিল, কতে বলা আছে, দেখা যায় sec 4 মাইনাস sec স্কোয়ার ইকুয়াল টু tan 4a প্লাস tan স্কোয়ার a। তো লেফট হ্যান্ড সাইড লিখে sec 4a মাইনাস sec স্কোয়ার a, এটা সমান tan 4 প্লাস tan স্কোয়ার a, এটা প্রমাণ করতে হবে, সমান
তাহলে এটা সমান কি লিখতে পারি, সেক স্কোয়ারে উপরে স্কোয়ার দিলাম মাইনাস সেক স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে এর সমান কি লিখতে পারি 1 মাইনাস টেন স্কোয়ারে উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস এটা সমান 1 মাইনাস টেন স্কোয়ারে। তো এটা সমান কি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2a মানে 1 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে এখানে কি হয় 1 মাইনাস 2 টেন স্কোয়ারে প্লাস 2 দুগুণে 4 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে প্লাস আর মাইনাস কেটে গেছে, তাহলে এখানে কি পাচ্ছে 10 আর দুইটা থেকে একটা বাদ দিলে কত হয় মাইনাস টেন স্কোয়ারে। এটা হচ্ছে প্রমাণ। সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে সেকশন 1 প্লাস টেন স্কোয়ারে, এখানে প্লাস হবে, তাহলে স্কোয়ার প্লাস এটা তাহলে কি তো কত হয় মাইনাস হচ্ছে, তাহলে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগ করলে 10 প্লাস টেন স্কোয়ারে, ঠিক আছে। তারপরে 36 খতে কি বলা আছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সাপোজ ধরি এটা একটা খুঁটি ছিল, এই অংশ থেকে ভেঙে গেছে, তাহলে ভাঙা অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, খুঁটির সাথে ভূমির সাথে, তাহলে ভূমির সাথে এটা হলো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। উৎপন্ন খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ, তাহলে এটা মানে কি এটা অর্থাৎ অতিভুজটা বের করতে পারলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সাপোজ ধরি খুঁটিটা ছিল হচ্ছে সিডি সম্পূর্ণ খুঁটি, তারপরে এই অংশ থেকে ভেঙে গেছে, অর্থাৎ এটা হচ্ছে এ ধরলাম আর এটা হচ্ছে বি ধরি। এখন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হলে, আর তাহলে এটা কত হচ্ছে, এটা এমনি 30 ডিগ্রি হচ্ছে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 এটা 60, তাহলে অবশ্যই এটা কত হয় 30 হয়, তো এটা তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এখন 30 ডিগ্রি বিপরীত কোণ, আমি এটা বিসি যদি এক্স ধরি, ঠিক আছে, এটা যদি এক্স ধরি তাহলে তার অতিভুজ অবশ্যই 2x হয়, এটা হচ্ছে সবসময় 2x। যদি একটা কোণের কোনো ত্রিভুজের একটা কোণের মান যদি 30 ডিগ্রি হয় আর অপরটা যদি 60 ডিগ্রি হয়, যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ যদি 30 ডিগ্রি অপরটা অবশ্যই 60 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু যেটা হবে তার ডাবল হবে তার অতিভুজ। তো এই ক্ষুদ্রতম কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে এটা বিসি, এটা যদি এক্স হয় তাহলে তার ডাবল হবে তার অতিভুজ, ঠিক আছে, এটা হবে 2x। তাহলে আমরা এখন এসির এইটার কিন্তু আমি বের করতে পারি, তাহলে এসি সমান কি বের করতে পারি, এসি সমান আমরা বের করতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার। তাহলে এবি সমান কত 2x প্লাস বিসি সমান কত, বিসি সমান জানি না, সরি বিসি সমান x, আর বের করতে হবে কিন্তু এডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 2x, এটা মান বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 2x সমান এটা আমার বের করতে হবে, 2x বের করলে ভাঙা অংশটা বের করতে পারবো।
তাহলে এসি স্কোয়ার 4x স্কোয়ার, সরি এখানে ভুল হয়েছে, এসি স্কোয়ার না এবি স্কোয়ার সমান, এটা ভুল হয়েছে, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি সমান কত আছে 2x স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সুতরাং এসি সমান কত বের হবে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এসি স্কোয়ার সমান 3x স্কোয়ার। সুতরাং এসি সমান √3x, এসি সমান √3x এটা বেরিয়েছে, এটা বের করলাম। এখন আমার বের করতে 2x, অর্থাৎ x এর মানটা বের করলে 2x 2 দ্বারা গুণ করলে কিন্তু আমার ভাঙা অংশটা আমি খুব সহজেই পেয়ে যাব। তাহলে এইটা এসি আমি পেয়ে গেছি, এসি সমান কত √3x। তাহলে সিডি সমান সম্পূর্ণ দৈর্ঘ্য তো সিডি সমান কি জানি এসি প্লাস এডি। আর সিডি সম্পূর্ণ দৈর্ঘ্য কত দেওয়া আছে, সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 64, তো 64 লিখলাম। তারপরে এসি সমান কত বেরিয়েছে √3x প্লাস এডি সমান 2x। তাহলে 2x সমান কত 2x সমান 64 মাইনাস √3x। সুতরাং 2x সমান এই করে, তাহলে 64 মাইনাস সরি এখানে এটা কাজ করতে হবে প্লাস √3x সমান 64। সুতরাং x সমান কত বের হবে, x সমান বের হবে কত 17.14। সুতরাং 2x সমান 17.14 গুণন 2 সমান কত হয় 34.29। এটা কিসে চাইছে মিটার, এটা আমার অ্যান্সার। তারপর আসি 35 নম্বর বিসিএসে। একটি নির্দিষ্ট স্থান হতে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইটি লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাস্থানে ঘন্টায় 15 কিলোমিটার এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 2 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? সাপোজ ধরি এটা হচ্ছে তাদের দুই ব্যক্তি একই জায়গায় ছিল, তাহলে দুজন দুই দিকে গেছে। তাহলে এই দিকে একজন গেল 120 ডিগ্রি কোণ করে, আর একজন এই দিকে গেছে, ঠিক আছে। তো এখন বলছে 2 ঘন্টা পরে, তো 2 ঘন্টা সাপোজ যদি এইটুকু পথ অতিক্রম করছে, তাহলে এইটুকু যদি 120 ডিগ্রি হয়, তারপরে একটা খারাপ লম্ব আঁকি, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। 120 ডিগ্রি হলে এটা কত হয়? এটা হবে অবশ্যই 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত 30 ডিগ্রি। চিত্র অনুসারে এইভাবে আঁকায় ফেলবেন, ঠিক আছে। তাহলে এ বি সি, তাহলে এইদিকে একজন গেছে আর এইদিকে একজন গেছে, ঠিক আছে। সাপোজ ধরি এটা হচ্ছে 10, এইদিকে গেছে 10 কিলোমিটার বেগে আর এইদিকে গেছে 15 কিলোমিটার বেগে। তো সেমভাবেই করি, এটা যদি 30 ডিগ্রি হয়, আচ্ছা সাপোজ ধরি এটা হচ্ছে ও বিন্দু। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত? আমি এক্স ধরলে, তাহলে এটা সমান কত হয়? ক্ষুদ্রতমকের বিপরীত বাহু এক্স হলে তাহলে অতিভুজ কত হয়? 2x। তাহলে এটা সমান 2x, আর এটা সমান কত হয়? √3x। আগের অঙ্কটা ভালো করে বুঝতে আশা করি বুঝতে পারবেন, বুঝতে কোনো সমস্যা হবে না। এখন চিত্র অনুসারে কি পাইলাম? লিখতে পারি 2x, এই যে 2x, তাহলে 2x, তাহলে ঘন্টায় গেছে 15, তাহলে 2 ঘন্টায় গেছে কত? 15 গুণন
2 সমান কত 30। সুতরাং x সমান 30/2 সমান কত 15। সুতরাং ab সমান কি লিখতে পারি √3x, তাহলে √3 গুণন 15 সমান 15√3। সুতরাং bc সমান কি লিখতে পারি x প্লাস, তাই 1 ঘন্টায় গেছে 10, তাহলে 2 ঘন্টায় গেছে কত 20, তাহলে 20 লিখলাম। এইটুকু ওc সমান 20 বা bc সমান x সমান কত বেরিয়েছে 15√3 প্লাস 20 সমান কত লিখতে পারি, সরি x সমান কত বেরিয়েছে x সমান হচ্ছে 15, শুধু 15। তাহলে এটা কত হচ্ছে 35। এখন ত্রিভুজ ABC এ কি লিখতে পারি AC স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস BC স্কয়ার। সুতরাং AC স্কয়ার আমার AC এটারই তো চাইছে, AC সমান হর চাইছে, তাহলে 15√3 স্কয়ার প্লাস 35 স্কয়ার। সুতরাং AC সমান কত বেরোবে আমার হিসাব করলে 43.78 মিটার। এটাই আমার অ্যান্সার। ক্যালকুলেটর করে দেখবেন, এটা বের হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন।